হুথিস প্রথমবারের মতো চলমান ইরান ইসরায়েল কনফ্লিক্ট পরিস্থিতির সময় সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মিসাইল নিক্ষেপ করেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বড় আকার দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের হুথি গোষ্ঠী ২৮ মার্চ ইসরায়েলের দিকে কয়েকটি মিসাইল ছোড়ে। তারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচয় দেয়। ফলে এই হামলাকে অনেকেই ইরান সমর্থিত পদক্ষেপ হিসাবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে অন্য গোষ্ঠী যুদ্ধে যুক্ত হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে বাড়ছে। বিভিন্ন সময় পাল্টাপাল্টি হামলা, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর মধ্যে ইয়েমেনের হুথিদের এই হামলা সংঘাতকে আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলার পর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর চেষ্টা করেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তা পরিস্থিতি সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল এবং এখানে একটি ঘটনার প্রভাব দ্রুত অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে। যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অংশগ্রহণও বাড়তে পারে। বর্তমানে বিশ্বজুড়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সংঘাত কমানোর জন্য কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। তবে বাস্তব পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়।